बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। এক লোভী স্বামী স্ত্রী ঘরের মধ্যে কোরবানির সমস্ত মাংস রেখে দেয়। কোরবানির গোশত গরিব মিসকিনকে না বিলি করে নিজের ঘরে ফ্রিজের মধ্যে রেখে দেয়। কিন্তু আল্লাহর কুদরতে সেই লোভী স্বামী স্ত্রীর সাথে কী হলো সেটি আপনারা শুনলে হয়তো হয়রানি হয়ে যাবেন। আপনি বুঝবেন যে আল্লাহর মারের তো মাল লাগে না, কিন্তু আঘাত অবশ্যই লাগে। আজকের এই সুন্দর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর মেহেরবানি করে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সকলেই দেখতে পারে। তো চলুন ভিডিওটির দিকে এগিয়ে যাই। ঈদ উল আজহার দিনে সকাল হয়ে গিয়েছিল এবং সূর্য উঠেও গিয়েছে। আজকের দিনে জয়াকে একটু বেশি আনন্দিত লাগছিল, কেননা ঈদ বলে কথা। জয়া হলো আব্দুল চাচার 8 বছরের মেয়ে। আর তার আব্বু যখন ঈদ উল আজহার নামাজ পড়ে আসছিল এবং ঘরে ফিরে আসলো, সঙ্গে সঙ্গেই জয়া বলতে লাগলো, আব্বু আজকে তো গোশত খাওয়া হবে, সবাই আমাদেরকে গোশত দিয়ে দেবে। সে কতই না খুশি, যেহেতু তারা অনেক গরিব। সে তার আব্বুকে বলতেছিল যে পাশের বাড়ির মাস্টার চাচা একটা বড় গরু কোরবানি দিবে এবং পাশের বাড়িতে আবার রহিম চাচাদের অনেক বড় একটা ছাগল কোরবানি দিয়ে দেবে। তারা তো আমাদেরকে মাংস দিবেই না আব্বু। তখন তার আব্বু বলল যে হ্যাঁ, তারা অবশ্যই যখন কোরবানি হয়ে যাবে তারপরে আমাদেরকে নিয়ে যাবে, যেহেতু আমাদের হাদিসে বলাই আছে যে 3 ভাগ মাংসর মধ্যে 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিবে, 1 ভাগ নিজের জন্য রাখবে, একজন আত্মীয় স্বজনের জন্য রাখবে। তো যখন তাদের কোরবানি শেষ হয়ে যাবে ঠিক আমাদের ঘরে পৌঁছে যাবে। তো সকাল 12টা বেজে গেল, এখনও পর্যন্ত তাদের ঘরে মাংস পৌঁছালো না। জয়া খুবই চিন্তিত আর তার আব্বুকে বলতে লাগলো, আব্বু এখনও পর্যন্ত আমাদের বাড়িতে গোশ আসলো না কেন? তখন তার আব্বু বলল, হয়তো বা তারা এখনও কোরবানির মাংস এখন 3 ভাগ করতেছে, হয়তো সবাইকে দিবে, আমাদের বাড়িতে নিয়ে আসবে একটু পরেই। মেয়ে তো খুশি। তারপরে বিকেল হয়ে গেল, এখনও পর্যন্ত তাদের ঘরের মধ্যে গোশ এলো না। তার মাও খুব চিন্তিত যে মেয়েকে কী করে বোঝাবে যে এখনও নেই। তার একটি বড় বোনও ছিল, সেও খুব চিন্তিত। তারা মা মেয়ে দুজনেই মিলে তারা গোশ খাওয়ার জন্য টমেটো, রসুন, লঙ্কা আর যা কিছু লাগে সব কিছু তৈরি করে রেখেছিল, যে যখনই তাদের বাড়িতে গোশ আসবে সঙ্গে সঙ্গেই তারা রান্না করবে এবং তার ছোট বোনকে, তারা সবাই খাবে। কিন্তু বিকেল হয়ে গেল, তা এখনও পর্যন্ত তাদের বাড়িতে কোনো গোশ এসে পৌঁছালো না। তার মা তো কান্নায় পুরো ভেসে গেছে যে কী করে তার মেয়েদেরকে বোঝাবে, মেয়েদেরকে গোশত খাওয়াবে। তারা তো এতই গরিব, তারা তো কোরবানিও দিতে পারলো না। এরকমভাবে যখন তাদের একদম সন্ধ্যার দিকে চলেই গেল দিন, তখন তার বড় বোন তার আব্বুকে গিয়ে বলল যে আব্বু যাও, গিয়ে তুমিই গিয়ে নিয়ে আসো ওদের বাড়ির থেকে, হয়তো বা ওরা আমাদেরকে দিতে ভুলেই গেছে, হয়তো তাদের মনেই নেই আমাদেরকে দেওয়ার জন্য, হয়তো বা আমাদের জন্য তারা রেখেই দিয়েছে বাড়িতে। তখন তার আব্বু অনেক চিন্তা করেই তাদের বাড়ির দিকে রওনা দিল। মেয়ের এরকম কথা শুনে তিনি চলেই গেল তাদের বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দরজায় নক করলো। এখন এমন সময় সেই মাস্টার বাড়ির থেকে বাইরে বের হয়ে এসে যখন ইনি বলল যে একটু আমাদেরকে গোশত দিবেন, আপনারা তো অনেক বড় একটা গরু কোরবানি দিয়েছেন, তখন তিনি বলল যে আমাদের সব গোশত আমাদেরকে 3 ভাগে ভাগ করে সবাইকে দিয়ে দিয়েছে, বাড়িতে একটুও আর নেই। এভাবে বলেই তাদের দরজাটাকে বন্ধ করে দিয়ে দিল। তখন তিনি চিন্তিত হয়ে আবার বাড়ির দিকে রওনা দিল। আব্দুল চাচা কী করবে বুঝে উঠতে পারছিল না। কিভাবে বাড়িতে গোশত নিয়ে যাবে, মেয়েদের মুখে একটু হাসি ফোটাবে, কী করে করবে বুঝে উঠতে পারছিল না। তখন তিনি আবারও হেঁটে হেঁটে পাশের বাড়িতে চলে গেল। রহিম চাচার বাড়িতে গিয়ে রহিম চাচাকে ডাক দিতে লাগলো দরজায় নক করে, যে ভাই একটু দরজাটা খুলবেন।
যে একটু কি গোশ পাওয়া যাবে। তখন তিনি দরজাটা খুলে বাইরে বার হলো এবং তার বিবিকে গিয়ে বলল যে একটু গোশ দেওয়ার জন্য। ঘর থেকে একটা একটা ব্যাগে করে কয়েক টুকরো গোশ এবং চর্বি জাতীয় কিছু জিনিস তাদের মধ্যে দিয়ে দিল। এখন তারা বাড়িতে এসে দেখে এরকম অবস্থা। তখন তাদের মা বলল যে যাই হোক, তাহলে আজকে আমরা গোশের বদলে আমরা টমেটোর চাটনি করেই আজকে খেয়ে নেব। আল্লাহর কি কুদরত দেখো, সেখানে যখন তারা সেই টমেটোর চাটনি করেই খাবে ভেবেছিল, ঠিক সেই সময় তাদের পাশে একজন গরিব ব্যবসায়ী তিনি বাইরে এসে ডাকছিল আব্দুল চাচা, আব্দুল চাচা করে। তখন তারা যখন বাইরে বার হলো, দেখলো তাদেরই পাশেই একজন কাঁচামালের ব্যবসায়ী তাদের বাড়িতে অনেক গোশ নিয়ে আসছিল, যে তাদের ছেলে নাকি বাইরে ছিল, সেখান থেকে অনেক গোশ পাঠিয়েছিল। তখন তারা মনের সুখে তারা সেই গোশগুলো রান্না করলো তার মা। এখন তারা সবাই পেট ভরে সেই গোশ দিয়েই ভাত খেয়ে নিল এবং সেই গরিব ব্যবসায়ীটার জন্য এনারা সবাই উপরওয়ালার কাছে দোয়া করলো। আর দেখুন আল্লাহর কি কুদরত, সেখানে সেই সময়েই ইলেকট্রিক তাদের সেখানে চলেই গেল। 3 দিন যাবৎ ধরে সেখানে কোনো ইলেকট্রিক আসলো না সেই গ্রামের মধ্যে। সেই সময় এতই দুর্যোগ হলো যে তারা কেউ ঘর থেকেই বাইরে বের হতে পারছিল না। তাহলে দেখুন আল্লাহর কি কুদরত, 3 দিন যাবৎ কোনো গ্রামের মধ্যে কোনো ইলেকট্রিক নেই। তো যারা যারা ফ্রিজের মধ্যে সেই গোশগুলো রাখছিল, সেই গোশগুলো তখন নষ্ট হয়ে গিয়েছিল। শেষমেশ সেই গোশগুলো বাইরে তাদের ফেলে দিচ্ছিল। তখন সেই জয়া সেই রাস্তা দিয়ে সেদিন যাচ্ছিল এবং তার আব্বুও তার পাশেই ছিল। তখন বলছিল, আব্বু এই গোশগুলো কি বাইরে কুকুরে খাওয়ার জন্য দেয় এদের কোরবানির গোশগুলোকে? তখন সেই লোকগুলো যখন তার কথা শুনছিল, শুনে তাদের মাথা তো খারাপই হয়ে গিয়েছিল। এরকম একটা লজ্জিত ব্যাপার, তাই না?